আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আজকে একটা নতুন প্রজেক্টে হাত দিব। তো আমাদের আগে আমরা বেস 5-এ যে কাজটা করতাম, এখন থেকে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। নতুন একটা প্রজেক্ট আমরা তৈরি করব। তো নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের কি লিখতে হয় বলেন তো? একজন বলেন, নতুন প্রজেক্ট তৈরি করার জন্য কি লারাভেল লিখতে নিউ। হয়? হ্যাঁ, লারাভেল নিউ, তাই না? তো আমরা এখানে দিলাম হচ্ছে, সবাই লেখেন, স্টুডক্সের মধ্যে আমরা এখানে লিখলাম লারাভেল স্পেস নিউ। লারাভেল স্পেস নিউ, তারপর কি প্রজেক্টের নাম, তাই না? তো এখানে লিখবেন হচ্ছে প্রজেক্টের নাম কি, প্রজেক্টের নাম কি। তো দিলাম হচ্ছে বেজ বেজ 5, আমি যেটা লিখি সেটাই লেখেন, বেজ 5, বেজ 5 নিউ। আমি লিখলাম হচ্ছে, আমার তো বেজ 5 নামে একটা ছিল, আমি যেটা লিখলাম হচ্ছে বেজ 5 নিউ। তাহলে আমি যদি এখন এন্টার চাপি, তাহলে বেজ 5 নিউ নামে আমাকে একটা প্রজেক্ট তৈরি করে দিবে, বাট এটা সময় লাগবে অনেক, তাই না? সময় লাগবে না? তো আমি এই জন্য কি করছি, আপনারা করছেন কিনা জানি না, আমি এই যে ফ্রেশ প্রজেক্ট নামে একটা বানিয়েছিলাম, এটার মধ্যে এই ফোল্ডার এবং ফাইলগুলো রাখছি। তো আমি যখন নতুন একটা প্রজেক্ট বানাবো, এভাবে কমান্ড চাপতে গেলে দেখা গেছে আমার টাইম লাগে, মানে আমার এখানে ডাউনলোড হতে এমনিতে নেটের স্পিড স্লো, টাইম লাগে। সেজন্য আমি একটা ফোল্ডারের ভিতরে এগুলো রাখছি। তো আমি কি করি, আমি এখন যে নিউতে যাই হচ্ছে ফোল্ডার, এখানে লিখবি হচ্ছে বেজ 5 এই যে নিউ। এই বেজ 5 নিউর ভিতরে হচ্ছে আমরা ওই যে ফ্রেশ প্রজেক্টের মধ্যে যে ফোল্ডারগুলো আছে, এটাকে জাস্ট কপি করে এই যে এটার মধ্যে রেখে দেন। বাট আপনাদের যদি এইগুলো না থাকে, যে এই ফোল্ডারগুলো যদি না থাকে, তাহলে আপনারা এই কম্পিউটার চালান, সময় লাগুক, বাট প্রজেক্টটা ক্রিয়েট করেন। তো এটার মধ্যে হচ্ছে আমি এখানে রেখে দিলাম, এই যে, ঠিক আছে। এই যে কপি হবে, একটু সময় লাগবে কপি হইতে। তো যাদের স্যার প্রেজেন্ট নিয়ে নিছেন স্যার? হ্যাঁ, প্রেজেন্ট নিয়ে নিছি। যারা হচ্ছে আমার মতো এরকম ফোল্ডার নাই, যে ফ্রেশ প্রজেক্ট নাই, যারা আমার মতো যে ফোল্ডার আগে, মানে আমি তো আপনাদের বলছিলাম যে এটা ফোল্ডারের মধ্যে এগুলো রেখে দিলে পরবর্তী নতুন প্রজেক্ট তৈরি করার সময় জাস্ট কপি করে রাখলে চলে। এটা একটু সুবিধা আছে, এই জন্য আমি এটা করি, ঠিক আছে। অথবা অন্যভাবে করা যায়, যে আমি এই যে বেজ 5 এগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর হচ্ছে এটাকে এডিট কইরা সবকিছু চেঞ্জ কইরা তারপরে হচ্ছে আমি এটা ফ্রেশ বানাই ফেললাম। মানে আগে যা যা করছিলাম সব ডিলিট করে দিলাম, রাউটগুলা ডিলিট করলাম, ভিউগুলা ডিলিট করলাম, কন্ট্রোলারগুলো ডিলিট করলাম, যা যা করছিলাম সব ডিলিট করে ফ্রেশ বানাই ফেললাম। অথবা আপনি করতে পারেন, এই যে ফ্রেশ প্রজেক্ট, আমার মধ্যে একটা ফোল্ডার বানিয়েছিলাম এই জায়গায়, এখানে সব ফোল্ডারগুলো রাখছি, রেখে যখন একটা প্রজেক্ট বানাবো তখন জাস্ট কপি করে ওখানে বসাই দিব। এই যে বেজ 5 নিউ, এখানে কিন্তু আমার কপি হচ্ছে। কে কিভাবে করতেছেন? এইভাবে করলেই হবে। নক করেন তো, কে কিভাবে করেন? কে সবাই কি কমন চালাই করতেছেন, না আমার মতো যে কপি করে স্যার করতেছেন? ফাইল কপি করা ছিল স্যার। কপি করা ছিল। তাহলে এই যে আমাদের যে, আর স্যার জি, জাভা স্ক্রিপ্ট আর বুটস্ট্র্যাপ কি ওটা কি করব? যারা মোবাইলে করতেছে তারা খাতায় নোট করতে পারে, হ্যাঁ, তাহলে খাতা সব নোট কেউ করতে লিখে পারেন। নিয়ে আসবো। আচ্ছা দেখেন, এভাবে না, আমি দেখেন কি করি। আমরা তো দেখছিলাম যে করতে হয়, ওই যে আরেকটা কমান্ড চালাতে হয় বুট স্টেপের জন্য। তো আমাদের প্রজেক্টে কিন্তু বুট স্টেপ আছে, কিন্তু এগুলো ওই যে অ্যাক্টিভ করা নাই। মানে আমাদের প্রজেক্টে যে পাবলিক ফোল্ডারের ভিতরে কিন্তু এখানে সিএসএস জেএসএস, আমরা যখন একটা কমান্ড চালাইবো, এই কমান্ড চালালে কিন্তু এখানে সিএসএস এবং জেএস ফোল্ডার তৈরি হবে বুট স্টেপের জন্য। এখন কিন্তু নাই, এই যে পাবলিকের ভিতরে কিন্তু নাই। তো আমাদের এই প্রজেক্টের ভিতরে যাব, আমাদের যে বেজ 5 যে আছে এই প্রজেক্টের ভিতরে যাব, গিয়া আমাদের এখানে গিট বেসটাকে ওপেন করব। ঠিক আছে, এখানে আমরা একটা কমান্ড চালাবো, সেটা হলো কম্পোজার। দেখেন কি চালাই, কম্পোজার রিকোয়ার লারাভেল /UI। কি চালিয়েছি দেখেন, কম্পোজার রিকোয়ার লারাভেল/UI, দেখা যাচ্ছে তো? দেখতে পাচ্ছি এই কমান্ডটা চালাবো। জি স্যার। মানে আমরা হচ্ছে
ওদের যেটা আছে বুট স্টেপ এটাই আমরা ইউজ করার চেষ্টা করি, আর ডাউনলোড করে ইউজ করা যাবে, ডাউনলোড করে আপনি ইয়া করতে পারবেন। তো আমি আপনাদের মনে হয় দেখাচ্ছিলাম, তো এটা করেন কম্পোজার রিকোয়ার লারাভেল / ইউআই দেন। এটা দিলে ইউআই হচ্ছে একটা প্যাকেজ ইউজার ইন্টারফেসের, লারাভেল ইউজার ইন্টারফেসের এই প্যাকেজগুলো এখানে ইনস্টল হবে। এর জন্য আপনাদের এখানে সময় লাগবে একটু, হ্যাঁ একটু সময় নেন, তাহলে এটা ইনস্টল হবে। ইনস্টল এন্ড npm রান দেব, এই কমান্ডটা ইউজ করবেন, ঠিক আছে। এই যে এখানে এটা হওয়ার পর, আমার তো এখনো হয় নাই। আচ্ছা, npm ইনস্টল npm রান দেব, এই কমান্ডটা ইউজ করবেন। এটা হওয়ার পরে আপনি এই কমান্ডটা চালাবেন php artisan ui bootstrap। তাহলে আপনার এখানে এই যে বুটস্ট্র্যাপটা কি হয়ে যাবে, স্ক্যাফোল্ডিং করে এটা জেনারেট করে দিবে। আচ্ছা, এটা করবেন, হ্যাঁ। তো এতটুকু পর্যন্ত যাদের হবে তারা বলবেন। হ্যাঁ স্যার, না টু ইনস্টল অর আপডেট এটা লেখা আসলো স্যার। বুঝি না, মানে স্যার যে কম্পোজার রিকোয়ার লারাভেল দেওয়ার পরে অনেকগুলো লেখা আসার পরে নাথিং টু ইনস্টল, আপনার মনে হয় এটা হয়ে গেছে। মানে আগে করছিলাম এরকম। হ্যাঁ, আগে করছেন মনে হয়। স্যার স্যার যে বললাম না আগে কোড এলোমেলো হয়েছে, তখন স্যার ট্রাই করছিলাম কয়েকটা, তাহলে হয়তো তখন এটা কার ডি লারাভেল প্যাকেজ জেসন npm এরর। হাবিবুল্লাহ ভাই, এটা কি আপনার নতুন প্রজেক্টের মধ্যে এটা দিবেন না আগের প্রজেক্টের মধ্যে? আচ্ছা, যাদের এই তিনটা কমান্ড হবে, যে প্রথমে কি দিছি php এই যে কম্পোজার রিকোয়ার এটা, তারপর হচ্ছে যে এটা npm ইনস্টল এন্ড npm রান দেব, তারপরে php artisan ui bootstrap, এই তিনটা কমান্ড কিন্তু চালাতে বললাম, ঠিক আছে। এই তিনটা কমান্ড চালাবেন। তারপর আপনারা হচ্ছে যে কাজটা করবেন, যাদের হবে তারা নক করবেন, যাদের হবে তারা নক করবেন। কোথায় কেন এরর হচ্ছে এটা, আপনি কি লারাভেল প্রজেক্ট কি ঠিকমতো রান হয়েছিল, ক্রিয়েট হয়েছিল? কেউ তো এরর খায় না, আপনি কেন এরর খাবেন? আচ্ছা, কার হয়েছে? আপনার হয়েছে না? আচ্ছা, তাহলে একটু ওয়েট করেন। আচ্ছা, আপনার কিসে এরর আসছে, কেন এরর আসছে হাবিবুল্লাহ ভাই? হবে। আচ্ছা, তারপরে ভিতরে দিছি স্যার, কিন্তু স্যার হ্যাঁ, আপনার প্রজেক্টের ভিতরে দিতে হবে। প্রজেক্ট যেটা ক্রিয়েট করছেন সেটা, এই কমান্ডটা যদি কাজ না করে তাহলে কিন্তু নোট.js লাগবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে এই যে ওপেন লিংকে যান, এখান থেকে যে উইন্ডোজ ইনস্টলার 32 না 64 বিট আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী এটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন। এই যে লিংক পাঠাইলাম, ডাউনলোড করে ইনস্টল করবেন, নাহলে কিন্তু এই কমান্ড কিন্তু কাজ করবে না। যে npm ইনস্টল, এই কমান্ড কিন্তু কাজ করবে না, বলবে কমান্ড নট ফাউন্ড। ঠিক আছে, ঠিক আছে স্যার, করতেছি। এটা করেন। আচ্ছা, কাদের কমপ্লিট হয়েছে? মনুল ভাই কমপ্লিট হয়েছে, নাজমুন নাহার বিতি কমপ্লিট হয়েছে, হাবিবুল্লাহ ভাই আপনার কমপ্লিট হয় নাই? আচ্ছা, ওনারা কমপ্লিট হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে যে php artisan ui bootstrap, এটা চালাইছেন তো না? তাহলে bootstrapটাকে আমাকে জেনারেট করে দিবে। আচ্ছা, তারপরে আপনাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটা ফ্রন্ট এন্ডের জন্য আমরা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটকে ডাইনামিক করবো, সেজন্য আমাদের একটা ফ্রন্ট এন্ডের একটা সাইট দরকার। অথবা আপনারা আপনাদের কাজ থাকলে ওইটাকেও আপনারা ডাইনামিক করতে পারেন, কোন একটা ফ্রন্ট এন্ডের প্রজেক্ট থাকে। স্যার আমার তো স্যার এটা হলো, স্যার আমি কি স্যার সিডিএন ব্যবহার করব? আপনার কি সমস্যা? আমি যে মেসেজে দিচ্ছি স্যার, দেখেন এগুলো লেখাগুলো আসছে npm ইনস্টল দেওয়ার পরে। এগুলা জি স্যার। এটা তো কোনো এরর না মনে হয়, কোনো এরর আসছে? তারপর কি অফ হয়ে গেছে? জি স্যার। মানে ইনস্টল কি অফ হয়ে গেছে? জি স্যার, মানে পরবর্তী লেখার অপশনটা আসছে।
আসছিল। সমস্যা হয়েছে তো মনে হয়। আপনি এখন চালান পিএসপি আর্টিসান ইউআই বুটস্ট্র্যাপ, এটা চালান তো। আচ্ছা, যাদের হয়েছে তারা একটা কাজ করবেন, আমি আপনাদের একটা লিঙ্ক পাঠাবো, ওই লিঙ্ক থেকে একটা অ্যাডমিনের ড্যাশবোর্ড ডাউনলোড করবেন। আচ্ছা, এখান থেকে আপনার স্যার হচ্ছে কমান্ড বুটস্ট্র্যাপ ইজ নট ডিফাইন্ড। কি চালাইছেন, এটা চালাইছেন না পিএসপি আর্টিসান ইউআই বুটস্ট্র্যাপ, জি স্যার। এটা না। আচ্ছা, তাহলে এখানে আপনারা কি করবেন, অ্যাডমিন, আমি এখানে লিঙ্ক পাঠাবো, আপনারা ডাউনলোড করবেন ফ্রি অ্যাডমিন টেমপ্লেট। যাই, আচ্ছা লিঙ্কটা দেখি এটা কিনা। এটাই। আচ্ছা, আপনারা কি করবেন, এই যে এই লিঙ্কটাকে আমি দিচ্ছি না, এখান থেকে হচ্ছে এই যে গিটহাবের এই প্রজেক্টটাকে আপনারা ডাউনলোড করবেন। লিঙ্ক ডাউনলোড পাইছেন? করে রাখবো কই রে? ডাউনলোড করে রাখেন, একটা জায়গায় রাখেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই যে আমার এখানে ডাউনলোড করা আছে, এই যে অ্যাডমিরালটি মাস্টার ডাউনলোড করা আছে। এটার ভিতরে আমরা হচ্ছে আমাদের এগুলো নিয়ে আসবো। আচ্ছা, তারপর আর কি করতে হবে, আর একটা ডাউনলোড করতে হবে, এটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য। ফ্রন্ট এন্ডের জন্য আমরা একটা নিয়ে আসি যে বুটস্ট্র্যাপ টেমপ্লেট, টেমপ্লেট একটা নিয়ে আসি আমরা, ফ্রি বুটস্ট্র্যাপ। দেখি, মানে স্লাইডার নেই, স্লাইডার থাকলে ভালো হতো। স্যার ইনস্টল সাকসেসফুলি, তারপর আবার বলছে যে npm ইনস্টল এন্ড npm রান, এটা চালাতে বলছে। আইতে বলছে চালান। চলুন, সবাই ওখানে দেখে দেখেন কোন সাইটটা ভালো লাগে আপনাদের কাছে। মানে এই যে এখানে যান, যে কোনো একটা সাইটে যান, bootstrapmade.com, এখানে দেখেন যে কোন সাইটটা ভালো লাগে। গিটহাবে ওটা ডাউনলোড করার পর এটা দেখবো। এটা বলি নাই তো আমি। প্রেজেন্ট, এই যে এটার আমাদের স্লাইডার আছে, ডেমো যাই। এখানে মনে হয় স্লাইডার থাকার কথা। সেন্ট ওয়ার্কস, হ্যাঁ এটা দরকার আমাদের। আচ্ছা, দেখি এটা ডাউনলোড করা যায় কিনা।
এই যে স্লাইডার আছে অ্যাবাউট সার্ভিসেস, আরো অনেক কিছু আছে, খারাপ না, এটা ভালোই হবে। এই যে এটা স্লাইডার। আচ্ছা তাহলে এটা ফ্রি করে ডাউনলোড দেখি তো ডাউনলোড হয় কিনা। ফ্রি ডাউনলোড, আচ্ছা এখানে বলছে ফ্রি ডাউনলোডে কি কি সুবিধা পাবো না। টেমপ্লেট আপডেটস এন্ড বাগ ফিক্সেস, পার্সোনাল অর কমার্শিয়াল প্রজেক্টস, আনলিমিটেড ডোমেইনস। আচ্ছা ফ্রি, দেখি কি কি সুবিধা পাই আমরা। আচ্ছা তাহলে আমি আপনাদের লিঙ্কটা পাঠাই। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, বুঝতে পারছেন? আর যেটা অ্যাডমিনের গিটহাবের লিঙ্ক যেটা পাঠাইছে এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের জন্য, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। দুইটা জিনিস, একটা হচ্ছে এখান থেকে আর একটা হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। জি স্যার, ডাউনলোড কমপ্লিট করছি। দুটোটাই করছেন? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা তারপর হচ্ছে আমাদের কি কি করতে হবে। আচ্ছা নাইম খান ভাই, আপনার যদি এটা এখন করা দরকার নেই, আপনি এখন আমি যেটা বলি সেটা করেন। আপনি ওই দিকে ডাউনলোড করছেন দুইটা যে লিঙ্ক পাঠাইলাম, জি স্যার, জিপ ফাইল জিপ ফাইল দুইটা, এই যে একটা ইয়া বা গিটহাব থেকে আর একটা হচ্ছে ইয়া থেকে জিপ ফাইল, দুইটা যে জিপ ফাইল ছিল ডাউনলোড করছেন, এটা 25 MB আর 7 MB। আচ্ছা এবার ডাউনলোড ফাইলে যান, ওইটা করতে হবে না এখন, আপনার যেটা হয় না এটা এখন করতে হবে না। আচ্ছা দেখেন আমি যেটা বলি সেটা করেন। এখানে দেখেন এই যে ডাউনলোড হয়েছে কোথায়, এই যে sailor.zip আছে না? জি স্যার, সেলর হ্যাঁ এটাতে যান, এই যে sailor.zip, আনজিপ করব। হ্যাঁ এটাকে আনজিপ করেন সবাই। এই যে sailor.zip, এখানে কিন্তু এটা আমার ইয়া হয়ে গেছে, আনজিপ হয়ে গেছে। এখান থেকে দেখে আমাদের প্রজেক্টটা ঠিকঠাক মতো রান হয় কিনা। index.html থেকে রান করি, ওপেন। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, এই যে ফ্রন্ট এন্ডের জন্য যে সাইটটা আমরা ডাউনলোড করলাম এটা index.html-টা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের index.html, এই যে এগুলা। তো এই প্রজেক্টটাকে আমরা এখন ইয়াতে নিয়ে যাব, আমাদের লারাভেলের প্রজেক্টে নিয়ে যাব। এই প্রজেক্টটাকে আমরা কোথায় নিয়ে যাব? লারাভেলের প্রজেক্ট নিয়ে যাব। আমরা কিভাবে নিতে পারি খেয়াল করুন সবাই। আমাদের লারাভেলের ফোল্ডার কোথায় রাখবো বলেন তো? আপনারা তো অলরেডি জানেন কোথায় রাখতে হয়, না এখনো সব বলতে হবে? বলেন। বলতে হবে। এখানে আমাদের কি কি লাগবে? আমাদের তো এই যে ইন্ডেক্স, এই যে ফাইলগুলার কিন্তু সিএসএস, ইমেজ, জেএস লাগবে, তাই না? কারণ ফাইলগুলোর মধ্যে তো সিএসএস আছে, ইমেজ আছে, জেএস আছে। ফার্স্টলি আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের রিসোর্সের ভিতরে এই যে ভিউ, এই ভিউর ভিতরে আমরা হচ্ছে একটা ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার। কি বানাইছি? ওই যে রিসোর্স ছিল, রিসোর্সের ভিতরে ভিউতে গিয়ে একটা ফোল্ডার বানাইছি, ওখানে আমরা নাম দিলাম হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড এটুকুর মধ্যে বুঝলাম? কোথায় গেছি দেখেন। ফার্স্ট অফ অল আপনাকে যাইতে হবে এই যে আপনাদের প্রজেক্ট, সেখানে রিসোর্সের ভিতরে ভিউ, ভিউতে গিয়ে এই যে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার বানাইলাম, ঠিক আছে? না বুঝতে পারেন নাই? জি স্যার। আচ্ছা বানাইছেন সবাই? বানাইলে ইয়েস বলেন। জি স্যার। আচ্ছা আবার এটার ভিতরে হচ্ছে আমরা হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট না দিয়ে আমরা একটা ফোল্ডার বানাবো, সেটা হবে হচ্ছে লেআউট। কি বানাইলাম? লেআউট। কি বললাম দেখেন, ফ্রন্ট এন্ডের ভিতরে আমি আরেকটা ফোল্ডার বানাইলাম, সেটা হচ্ছে লেআউটস।
লেআউটস বানাইলাম। এবার লেআউটস এর ভিতরে আমি একটা ফাইল বানাই, মাস্টার নিউ ট্যাক্স ডকুমেন্ট। এটা হচ্ছে আমাদের মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। তাহলে দেখেন আমি আবার বলতেছি যে রিসোর্সের ভিতরে, এই যে রিসোর্সের ভিতরে কি আছে, বিউর ভিতরে এই যে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার বানাইছি, ফ্রন্ট এন্ডের ভিতরে লেআউটস নামে একটা ফোল্ডার বানাইছি, এর ভিতরে হচ্ছে মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। বুঝতে পারলাম এতটুকু পর্যন্ত? না বুঝি নাই? জি স্যার বুঝেছি। আচ্ছা, এবার আমাদের যে প্রজেক্টটাকে আছে না, একটা এডিটরে ওপেন করি। আমাদের যে প্রজেক্টটা আছে বেস 5 নিউ, এই প্রজেক্টটাকে আমরা একটা এডিটরে ওপেন করি, ঠিক আছে? তো সাবলেম, আমাদের মনে হয় সবাই সাবলেম সম্বন্ধে অলরেডি মোটামুটি আইডিয়া আছে। আমি সাবলেম দিয়ে এই প্রজেক্টটাকে কাজ করাবো, পিএসপি স্টর্ম দিয়ে দেখাচ্ছি না। আচ্ছা, তো আমাদের এখানে সাবলেমটাকে নিয়ে আসি। এই যে আমাদের প্রজেক্ট এখন সাবলাইমে কিন্তু ওপেন করলাম, দেখছেন? দেখুন আমাদের এই যে রিসোর্স, তার ভিতরে হচ্ছে বিউর ভিতরে কি, যে ফ্রন্ট এন্ডের ভিতরে লেআউটস এর ভিতরে মাস্টার নামে একটা কি আছে, ফাইল আছে। বাট এটার মধ্যে কিছু নাই, কিছু আছে নাই, ঠিক না? শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই মাস্টারের ভিতরে এখানের যে কন্টেন্ট গুলো আছে, যা যা আছে, এগুলাকে আমরা রাখবো। ইন্ডেক্সের মধ্যে যা যা আছে এগুলোকে রাখবো। তো এখানে আমরা এই প্রজেক্টটাকে তো ওপেন করছিলাম, আমাদের ইয়েতে যাইয়া ডাউনলোড ফাইলে যাইয়া এই প্রজেক্টটাকে কিন্তু index.html-টাকে ওপেন করছিলাম। তো আপনি এভাবে করতে পারেন, ভিউ পেজ সোর্স, এখান থেকে যা যা আছে এই যে সবগুলাকে ধরেন কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে মাস্টারের ভিতরে জাস্ট পেস্ট করে দেন। কি করছি দেখেন, সিম্পল, আর কিছু করি নাই। আমি করছি যে এই যে প্রজেক্টটাকে ওপেন করছি, তারপর হচ্ছে ভিউ পেজ সোর্সে গেছি, অথবা আপনি একটা এডিটরে ওপেন করতে পারেন। এভাবে না করে আপনি একটা এডিটরে ওপেন করতে পারবেন। ভিউ পেজ সোর্সে গেছি, যা হচ্ছে এই যে জিনিসগুলোকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে ধরছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, করে এখানে বসাই দিছি, ঠিক আছে? জি স্যার, করছি স্যার। আচ্ছা, এখন আমাদের এই প্রজেক্টটাকে ওপেন করব, ঠিক আছে? তাহলে আমাদের প্রজেক্টটাকে কিভাবে ওপেন করতে পারি, কিভাবে দেখাতে পারি? একটা রাউট তৈরি করি, হ্যাঁ, এখানে রাউট বানাই। প্রজেক্টটাকে নিয়ে আসলাম কোথায়, এই যে মাস্টারের ভিতরে। আমাদের কিন্তু প্রজেক্টটা এখন রান করবে, বাট ওই যে ডিজাইন পাবে না, ইমেজ পাবে না। তো আমরা এখানে ভিউ করি যে রাউট গেট, আমাদের কি দিলে রাউট ইয়া হবে, সেটা হচ্ছে আমাদের ধরেন আগে ওয়েলকাম ফাইলটা আর দেখাবে না, এটা বাদ দিয়ে দিচ্ছি। স্ল্যাশ দিলে আমাদের হচ্ছে ফাংশন কাজ করবে, এটার ভিতরে হচ্ছে আমাদের রিটার্ন হবে একটা ভিউ ফাইল, রিটার্ন ভিউ। এই ভিউর ভিতরে আমাদের কোন ফাইলটা রান হবে সেটা বলে দিতে হবে। কোথায় আছে, ফ্রন্ট এন্ডের ভিতরে, লেআউটস এর ভিতরে মাস্টার। তাহলে আমাদের যাইতে হবে ফ্রন্ট এন্ডের ভিতরে কোথায়, লেআউটস এর ভিতরে কোথায় আছে, মাস্টার। এই মাস্টার ফাইলটাকে রান করবে। যখন আমি স্ল্যাশ দিব তখন কোন ফাইলটা রান হবে, মাস্টার ফাইলটা রান হবে। সবাই এটা করেন, করে ওকে বলেন, যে আমি করছি। স্যার কোন প্রজেক্ট থেকে কপি করলেন, আমি ওটাই তো বুঝিনি। কোন প্রজেক্ট থেকে কপি করছি সেটাই বুঝেন নাই? তাহলে এতক্ষণ ধরে কারে কি বুঝাইলাম? এই যে সেলর, আর ওই যে ভিউ সোর্স করলেন না, সেলর থেকে এই যে index.html-টাকে রান করছি, ওপেন করছি। তারপর এখান থেকে যে এটা ওপেন হইছে, এখান থেকে যে ভিউ পেজ সোর্স, এটাকে এবার বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, করেন। দেখি আমাদের প্রজেক্টটা কোথায় আছে। এটাকে আমরা হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ এই কমান্ডটা চালাবো। এই যে এখানে গিয়ে আমি গিট বেসটাকে ওপেন করব, ওপেন করে এখানে লিখবো পিএসপি আর্টিসান সার্ভ।
দেখেন পিএইচপি আর্টিসান সার্ভ। তাহলে এই প্রজেক্টটাকে আমরা এখন রান করবো কোথায়? এই যে এই ইয়াতে, এই পোর্ট নাম্বারে 80 পর্যন্ত। তাহলে দেখেন এই যে সেলর বুটস্ট্র্যাপ কিন্তু চলে আসতেছে। এতটুকু পর্যন্ত করেন, কইরা আমাকে দেখান যে আমার এতটুকু পর্যন্ত। দেখুন ডিজাইন আসা নাই, কারণ আমাদের সিএসএস জেএস এগুলা লিঙ্ক করা নেই, এগুলো করাবো আমরা। জি স্যার আমার হ্যাঁ এতটুকু পর্যন্ত হয়েছে কার কার? আমার বিষয় হ্যাঁ এটা হয়েছে সেলর ড্যাশবোর্ড। এটা কিন্তু এটা দেখতে তো কিছু কেমন মনে হয়, আমাদের হওয়ার কথা কিরকম? আমাদের হওয়ার কথা এরকম, ঠিক না? এই যে কোনটা জানি সেলর, কই এটা ওপেন করছিলাম, সেলর সেলর। আচ্ছা এখান থেকে ওপেন করি, index.html প্যান। এই যে এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা প্রজেক্টটা, ঠিক আছে? এখানে আমাদের ইমেজ পাচ্ছে না, সিএসএস পাচ্ছে না, জেএসও পাচ্ছে না। তাহলে আমাদের কি কি করা লাগবে? এখানে দেখি যে ওরা কি কি লিঙ্ক করাইছে। আমাদের যে মাস্টার আছে, মাস্টারের মধ্যে যাই, এখানে সিএসএস এর মধ্যে দেখেন যে কত কিছু লিঙ্ক করানো আছে। এই যে ব্যান্ডর, অ্যাসেটের ভিতরে ব্যান্ডর থেকে ওরা লিঙ্ক করাইছে। অ্যাসেটের ভিতরে কি আছে? ব্যান্ডর, দেখা যাচ্ছে না? ব্যান্ডর। তাহলে ওদের ওদের যে ফাইলগুলো আছে, ওরা এখানে ফাইল রাখছে। ওদের এখানে দেখেন অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে, আছে না? এই যে দেখেন ব্যান্ডর নামে একটা ফোল্ডার আছে, আছে? আছে কিনা খেয়াল করুন। অ্যাসেটের ভিতরে কি আছে? জি স্যার। এই যে অ্যাসেটের ভিতরে আছে এই যে ব্যান্ডর। তাহলে আমরা অ্যাসেট ফোল্ডারটাকে নিয়ে যাই, অ্যাসেট যে ফোল্ডারটা আছে এটাকে নিয়ে যাই, এত ঝামেলা না করে অ্যাসেট ফোল্ডারটাকে নিয়ে যাই। নিয়ে আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের প্রজেক্ট কোথায়? এই যে base5 নিউ, এখানে পাবলিকের ভিতরে রেখে দিই, পাবলিকের ভিতরে রেখে দিই, পাবলিকের ভিতরে রেখে দিলাম। আর এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটা ফোল্ডারের ভিতরে রেখে দিই। এগুলো তো ফ্রন্ট এন্ডের জন্য না, আমি এখানে নাম দিয়ে দিই ফ্রন্ট এন্ড। কি নাম দিলাম? ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ডের ভিতরে হচ্ছে অ্যাসেটটাকে রেখে দিই। ব্যাক এন্ডের জন্য তো একটা থাকবে, তখন আবার অ্যাসেট থাকবে। এই জন্য আমরা ফ্রন্ট এন্ডের ভিতরে কি রাখলাম? অ্যাসেটটাকে রেখে দিলাম। তারপর কি আছে? আচ্ছা অ্যাসেটের সবগুলো নিয়ে গেছি। তারপর নিচে দেখি জেএস এর মধ্যে কি আছে, জেএস এর লিঙ্কগুলো কোথায় করাইছে ওরা? এই যে এটাও কিন্তু ব্যান্ডরের মধ্যে আছে। তো আমাদের অ্যাসেট তো নিয়ে গেছি, এগুলো তো লাগবে না। আচ্ছা তাহলে অ্যাসেট নিয়ে গেলে হবে। আচ্ছা আর ইমেজগুলো কোথেকে আসছে? ইমেজগুলো তো মনে হয় অ্যাসেট থেকে আসছে। ইমেজ, এই যে অ্যাসেটের ভিতরে কিন্তু ইমেজ আছে, এইগুলাই কিন্তু আমাদের ইমেজ, ঠিক আছে? স্যার পাবলিকের ভিতর ফ্রন্ট এন্ড এক কথা হলো যে আপনি অ্যাসেট ফোল্ডারটাকে নিয়ে, আপনার যে অ্যাসেট ফোল্ডারটা আছে ওইটাকে নিয়ে আপনি কোথায় রাখবেন? পাবলিকের ভিতরে ফ্রন্ট এন্ড। হ্যাঁ রাইট, পাবলিকের ভিতরে হচ্ছে যে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার বানাবেন। এই যে আমি যে ফ্রন্ট এন্ড বানিয়েছি, পাবলিকের ভিতরে ফ্রন্ট এন্ড, এর ভিতরে অ্যাসেট, এর ভিতরে অ্যাসেট, ঠিক আছে? পাবলিকের ভিতরে ফ্রন্ট এন্ড, এর ভিতরে অ্যাসেটটাকে রাখছি, ঠিক আছে স্যার। ঠিক আছে? না এখনো বুঝি নাই? জি স্যার, ঠিক আছে। জি স্যার, বুঝা করছি স্যার। বুঝা করছেন। এবার এবার দেখেন এখানে যে অ্যাসেট আছে না, অ্যাসেট এখন কিন্তু আমাদের এই যে লিঙ্ক কাজ করবে না। দেখেন আছে কিনা? কাজ কিন্তু করবে না। তাহলে আমাদের কি চালাইতে হবে, কি এমন কিছু করতে হবে? আমাদের এই জায়গার মধ্যে বলে দিতে হবে যে পাবলিকের ভিতরে অ্যাসেট কোথায় আছে? পাবলিকের ভিতরে অ্যাসেট। আমাকে এখানে ডাবল কার্লি, দেখেন কি লিখি, ডাবল কার্লি, এখানে কোথায় ঢুকবে? ঢুকবে হচ্ছে আমার অ্যাসেট। অ্যাসেট দিয়ে পাবলিকের ভিতরে ঢুকানো যায়, আমরা জানি। অ্যাসেটের ভিতরে কোথায় যাবে? পাবলিকে যাবে। এখানে একটা স্ল্যাশ দিয়ে দেব। এবার দেখি তো যে বুটস্ট্র্যাপটা পাই কিনা। আমাদের এখানে বুটস্ট্র্যাপ তো আমাদের আছে, তারপরে ওদেরটা পাই কিনা আগে দেখি। আমরা এখানে ভিউ সোর্সে যাই। এটা হচ্ছে আমাদের এই যে, আচ্ছা নট ফাউন্ড। আচ্ছা এখানে পাবলিক লেখা লাগবে না,
অ্যাসেটের ভিতরে অ্যাসেট এটা লিখলেই তো আচ্ছা পুরো দিয়ে দেখি তো কি আসে। আচ্ছা সবাই একটা কাজ করেন যে এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে এটাকে জাস্ট এখানে রেখে দেন। আমি যেটা করি সেটা করেন, হ্যাঁ এই যে এটাকে রেখে দেন, এই যে অ্যাসেটস ভেন্ডর বুটস্ট্র্যাপ, এই যে এটা মানে অ্যাসেট মেথডের মধ্যে এই জিনিসগুলোকে রেখে দেন, এই জিনিসগুলো। এবার দেখি কাজ করে কিনা। আমরা তো ফ্রন্ট এন্ডের ভিতরে তাহলে এই জন্য ঝামেলা, আমাদের আগেই কাজ করতো, মানে অ্যাকচুয়ালি আমাদের আগেই এইভাবে কাজ করতো। তো আমি এখানে ফ্রন্ট এন্ড লিখিনি। হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট এন্ড, থ্যাংক ইউ, আমাদের আগেই কাজ করতো। হাবিবুল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ। অ্যাসেটের ভিতরে পাবলিকে যাবে, পাবলিকে যাওয়ার পরে এই যে এটা। এবার দেখি কাজ করে কিনা, এটা আর দিতে হবে না। আবার ক্লাস 2টা বলবো। হ্যাঁ ক্লাস 2টা পড়ছিল তাই তো। হ্যাঁ এবার দেখি। এ নট ফাউন্ড কোনটা পড়ছে? 2টা পড়ছিল। ঠিক হইছে তো এখন? পাবলিকের ভিতরে ফ্রন্ট এন্ড বানানো ঠিক আছে না? ফ্রন্ট এন্ডের ভিতরে অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে কি ভেন্ডর, বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের ভিতরে সিএসএস। ঠিকই তো আছে এবার। স্যার এখন অ্যাসেটস দেয়, আপনি অ্যাসেট লিখছেন ওর জন্য কি? হ্যাঁ না না অ্যাসেট হচ্ছে একটা মেথড। না অ্যাসেট না হচ্ছে ওখানে কি? অ্যাসেটস এটা তো একটা অ্যাসেটস তো এই যে অ্যাসেটস, এই যে অ্যাসেটস, এই অ্যাসেট আর অ্যাসেট এক না, না এটা তো একটা মেথড। ওইটা ফাংশন, ওইটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ তাহলে এখানে তো আছে যে পাবলিকের ভিতরে ফ্রন্ট এন্ডের ভিতরে অ্যাসেটস এ আছে, কেন হলো না? সেটাকে বাদ দিয়ে দিত। আসলে লারাভেল 8 এ অনেক কিছু চেঞ্জ আসছে, সমস্যা হচ্ছে এই জায়গায়। এবার মনে হয়েছে দেখছেন? তাহলে কি লিখতে হয়েছে দেখেন, এই যে অ্যাসেট স্ল্যাশ, এটা মানে হচ্ছে কোথায়? এটা মানে হচ্ছে এই জায়গায় যে লোকালহোস্ট কোলন 8000, এই ফ্রন্ট এন্ড অ্যাসেটস ভেন্ডর। এই দেখেন প্রত্যেকটার মধ্যে আপনি এই লেখাটা অ্যাড করে দেন, একদম সিম্পল। প্রত্যেকটা লিংকের আগে এটাকে অ্যাড করে দেন, তাইলে হয়ে গেল কোনটাকে? এই ফ্রন্ট এন্ড পর্যন্ত। কি বললাম দেখেন, প্রত্যেকটা লেখার আগে এটাকে অ্যাড করে দিলে হয়ে যাবে। আমি বললাম ভাই বুঝতে পারেন নাই? এই দেখেন বুক অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, এটা তো অ্যাড করে দিই। ভাই সার্চ দিয়ে রিপ্লেস করে দেন, কন্ট্রোল এইচ দিয়ে। রিপ্লেস করে দিলাম তো, সার্চ দেওয়া লাগবে না, এই যে রিপ্লেস করে দিলাম। এবার দেখি তো আমাদের সিএসএস পাইছে কিনা। আর দেখেন এইটাকে অ্যাড করছি, যে আপনারা আপনাদের এইটাকে ফ্রন্ট এন্ড যে অ্যাসেটস লেখাটাকে এইটাকে অ্যাড করে দেন। আচ্ছা আমি আপনাদের এখানে কমেন্ট বক্সে মেসেজ বক্সে দিয়ে দিই, এই যে এখানে দিয়ে দিই, এটাকে অ্যাড করে দেন। কোথায়? এই যে অ্যাসেট স্ল্যাশ ফ্রন্ট এন্ড স্ল্যাশ, এটাকে অ্যাড করে দেন। তাইলে হয়ে গেল, তাইলে হয়ে গেল। এখন দেখি আমাদের এই যে প্রজেক্ট সিএসএস জিএস পাই কিনা। রিলোড দিলাম, এই দেখেন চলে আসছে। কি মজা না? মজা কিনা বলেন? আইকন পায় নাই, এই আইকন গুলা পায় নাই। ঠিক আছে, সব পাবে, সব পাবে, সব পাবে, সব পাবে। এবার হচ্ছে এই যে এই অ্যাসেট গুলাকে আবার কোথায় অ্যাড করবেন? জেএস এর মধ্যে না? জেএস এর মধ্যে তো আমাদের জেএস কোথায়? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের যে জায়গায় প্রত্যেকটার মধ্যে দিতে হবে, প্রত্যেকটার মধ্যে এই জিনিসটা অ্যাড করে দেন, তাইলে হয়ে গেল। এবার কিন্তু জেএস এর লিঙ্কও পাওয়া যাবে, জেএস এর লিঙ্কও হয়ে যাবে। এবার দেখেন ও আইকনও তো চলে এসেছে, আইকন চলে এসেছে না? সব চলে এসেছে, সব 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 চলে এসেছে কিনা? এগুলা কাজ করবে না?
এগুলা এগুলা কি আচ্ছা, এগুলা কাজ করছে না কেন? এখানে ছবি আছে, ছবিগুলার তো লিঙ্ক করাই নেই। ও ছবিগুলো তো আমরা লিঙ্ক করে নেই, বুঝছেন? এই যে আমাদের যে ছবিগুলা যে আছে, ছবিগুলা তো আসে না। কেন আসে না কোন তো? কেন আসে না? ছবিগুলা তো নাই। হ্যাঁ ছবিগুলা আছে, ছবি আছে তো, ওই যে ইমেজের ভিতরে ছবি, এই যে এডি ছবি আছে না? সেম কাজ, এই যে এটাকে আবার অ্যাড করে দিবেন। কাকে? ছবির আগে। তো ছবি কোথায় কোথায় আছে আমরা সার্চ করি, ফাইলে গিয়া যে এখানে দেখেন শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। আর যারা শর্টকাট অ্যাপ্লাই না করতে পারেন তারা খোঁজ করতে হবে আর কি, রিপ্লেস। আচ্ছা রিপ্লেসটা পরে দেখাই, আগে দেখি ছবি খুঁজি। কন্ট্রোল এফ, আইএমজি ট্যাগ, এই যে দেখেন আইএমজি ট্যাগ আছে না? এই প্রত্যেকটার মধ্যে আমি এখন এইটা বসাই দিব। এটা হলো না তো, এটা না তো, কোনটা? এই যে ফ্রন্ট এন্ড পর্যন্ত, কিন্তু ফ্রন্ট এন্ড পর্যন্ত বসাইতে হবে। এই যে এটা বসাইলাম, এটা বসাইলাম, ছবি এখানে বসানো শেষ। আর কোথায় আছে আইএমজি ট্যাগ? আর কোথায় আছে? এই যে এখানে আছে, তাহলে এখানে বসাইতে হবে। এই যে আমি একটা কমেন্ট দিছি, ওইটা প্রথমটারে দ্বিতীয়টাতে রিপ্লেস করলে সবগুলো একদম হয়ে যায়। হ্যাঁ করা ক্লিকে যায়, সব শেষ। হ্যাঁ, জানি আমি জানি আমি জানি কষ্ট নাই। আমি জানি। এই আরো অনেকগুলো বাদ আছে। আচ্ছা, এখানে কি এলো? কন্টেন্টের ভিতরে, কন্টেন্টের ভিতরে অ্যাসেট দিয়ে দেখি আমরা আগে, তারপর আর কোথায়? এই যে জায়গায়, এই যে জায়গায় আছে। তারপর কোন জায়গায় আছে? এই যে প্রত্যেকটা জায়গায় আছে। বাস এখানেও আছে। তারপর এখানে আছে। হাবিবুল্লাহ ভাই আপনার কমপ্লিট? মিস্টার হাবিবুল্লাহ কিন্তু ক্লিক করে শেষ করে ক্লিক করে শেষ করে দিছেন। এক ক্লিকে সব শেষ না? রিপ্লেস করে জি দিছেন, ভাই। রিপ্লেস করে দিছেন নাকি? ওই অ্যাসেটটাকে ধরে আপনি রিপ্লেস করে দিছেন, বুঝতে পারছি। সমস্যা নাই, আমরা ছবিগুলা খুবই তো দিয়ে আসছে কিছু কিছু, হ্যাঁ কিছু কিছু ছবিও আসছে দি। ছবি আসছে না? হ্যাঁ ছবি আসবে, কয়েকটা মনে হয় আর নাই বাদ মনে আছে। হয়, আর নাই মনে হয়। আচ্ছা এবার দেখি, রিফ্রেশ কইরা দেখি আবার আসে কিনা। এই তো ছবি চলে আসছে, ছবি 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 ছবি। আচ্ছা এখানে ছবিগুলো কিরকম ছিল ওদের? সবই তো মনে চলে আসছে না? ছবি 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 ছবি, ওয়াও নাইস, ওয়াও ইফেক্টটা তো চরম। কি সবাই কি করতে পারছেন? আর নয়তো ওই যে হাবিবুল্লাহ ভাইয়ের মতো করেন। হাবিবুল্লাহ ভাই করছে কি, এই যে স্যার অ্যাড এখান থেকে করতেছি, স্যার ছবি অ্যাড করতেছি। রিপ্লেস করে দিছে আর কি, যে এখানে ইমেজটাকে দইরা সব রিপ্লেস করে দিছে, সোর্সের ভিতরে লেখাটাকে রিপ্লেস করে দিছে, আর কিছু করেন না। অ্যাড করেন, অ্যাড করেন। আচ্ছা এটা হইলো আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজ। তো আমাদের আসছে সবগুলা, ঠিক না? এই যে ইমেজ আমাদের, আমাদের প্রজেক্ট কই, কি প্রজেক্ট কই গেল? প্রজেক্ট ক্লোজ করে দিছি। ঠিকই তো ছিল মনে হয়। আচ্ছা তাহলে এই যে আমাদের এই হচ্ছে প্রজেক্ট, এই যে সব কিছু চলে আসছে, সিএসএস যে যা আছে সব চলে আসছে। এই যে ড্রপ ডাউন মেনু কাজ করতেছে, নাইস।
করেন, সবাই করেন। এটাকে আমরা এখন মাস্টারিং করব। কি করব? আমরা এখন এটাকে মাস্টারিং করব, ঠিক আছে? তো আমাদের একটা জিনিস বলেন তো, একটা ওয়েবসাইটের মধ্যে কি কি জিনিস সেম থাকে বলেন তো? এটা কি, এটা কি বলেন তো? গ্যাপবার ন্যাপবার, এটা স্লাইডার, এটা গুলো কন্টেন্ট, তাই না? আর এটা কি, ফুটার। তাহলে একটা ওয়েবসাইটের মধ্যে, এই যে আমি যখন একটা ওয়েবসাইট ঢুকলাম এটার মধ্যে, তখন আমি যদি পোর্টফোলিওতে যাই, দেখবেন যে এই যে ন্যাপবার সেম, এটাও সেম, খালি ভিতরে কন্টেন্টগুলো শুধু চেঞ্জ হয়েছে, বাকিগুলা সব একরকম। এই যে হেডার, এটাকে আমরা এটাকে নাম দিই হেডার, আর এটার নাম দিই হচ্ছে ফুটার। হেডার হেডার সেম, ফুটার সেম, খালি ভিতরে কন্টেন্টগুলো ভিন্ন, এরকম না বিষয়টা? হ্যাঁ তাহলে আমাকে কি এমন এখানে এটাকে মাস্টারিং করব? হ্যাঁ, তাহলে এখান থেকে হেডার কোনটা? এই যে হেডার, হেডার কোথায়? এই যে এদের মধ্যে হেডার লেখাই আছে, দেখেন হেডারের ভিতরে কি আছে? হেডারের ভিতরে একটা ন্যাপবার আছে আর লোগোটা আছে। এই যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে হেডার, মানে আমাদের এটা, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে হেডার। তো আমরা একটা কাজ করি, আমাদের প্রজেক্টের মধ্যে এই ফ্রন্ট এন্ডের ভিতরে আমি আরেকটা ইয়া নেই, আরেকটা হচ্ছে ফোল্ডার নেই, সেটা হচ্ছে পার্সিয়ালস নামে একটা ইয়া নিলাম, অথবা ইনক্লুড নামে একটা ফোল্ডার বানাইলাম। তো আমি যেটা লিখি সেটাই লিখলে ভালো হবে আপনাদের জন্য। পার্সিয়ালস লিখি। পার্সিয়ালস হচ্ছে কি, অংশ, মানে এই ফ্রন্ট এন্ডের এগুলো হচ্ছে অংশ। তো পার্সিয়ালসের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে ধরেন নিউ ফাইল, এখানে হবে হচ্ছে হেডার ডট ব্লেড ডট পিএসপি, হেডার ডট ব্লেড ডট পিএসপি থাকবে। তারপর থাকবে হচ্ছে ধরেন কন্টেন্ট না থেকে আমরা দেখলাম হচ্ছে আরেকটা দিই, ফুটার ডট পার্সিয়ালসের ভিতরে কিন্তু ব্লেড ডট পিএসপি, বাস। এতটুকু মতো ক্লিয়ার তো নাকি? কি করলাম? পার্সিয়ালস এর ভিতরে আমি হেডার এবং ফুটার নামে কি করছি, দুটা ফাইল নিছি। বুঝছেন না বুঝেন নাই? আপুরা, ভাইয়েরা, বোনেরা, আবার বলেন। আবার বল। ফ্রন্ট এন্ডের ভিতরে পার্সিয়ালস নামে একটা ফোল্ডার বানাইছি, এইটার ভিতরে দুইটা ফাইল, হেডার এবং ফুটার। বেশি কঠিন কিছু করছি? আচ্ছা, আমি কি করতে বলছি, এই যে পার্সিয়ালসের ভিতরে হেডার ডট ব্লেড ডট পিএসপি এবং ফুটার ডট ব্লেড ডট পিএসপি আমি দুইটা ফাইল তৈরি করতে বলছি। আচ্ছা, এবার এই যে বডির ভিতরে যে হেডার আছে, হেডার কতটুকু পর্যন্ত লেখা আছে যে হেডার এন্ড, এতটুকু পর্যন্ত হেডার, ঠিক আছে? এটাকে জাস্ট কাট করে আপনার এখানে যে হেডার ডট ব্লেড ডট পিএসপি এই জায়গার মধ্যে রেখে দেন, বাস। কি করছি দেখেন, এখান থেকে এটাকে কাট করে হেডারের ভিতরে রেখে দিচ্ছি, ঠিক আছে? আবার ফুটারের ভিতরে কি রেখাম, ফুটার কোথায় আছে? ফুটারে যাই, এই ফুটার এই যে জায়গায়। এবার ফুটার এটাকে জাস্ট কপি করে এই যে ফুটার পর্যন্ত, এতটুকু পর্যন্ত এন্ড ফুটার কাট করলাম। কাট করে আমাদের যে ফুটার আছে, ফুটার ডট ব্লেড ডট পিএসপি এই যে এটার মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? আমরা কি করলাম, এই যে ইনক্লুড করলাম ফ্রন্ট এন্ড পার্সিয়ালস হেডার এই জায়গায়, আর ফ্রন্ট এন্ড পার্সিয়ালস ফুটার এই জায়গায়। তাহলে আমাদের প্রজেক্ট কি হইলো, যে ঠিকঠাক মতো এখন সব কিছু দেখা যাচ্ছে, আচ্ছা, এতটুকু মতো করেন, করে ওকে জানান আমাকে। স্লাইডার এবং কন্টেন্ট থাকবে কোথায়? হোম পেজে। তাইলে আমরা একটা কাজ করি, এখানে ফ্রন্ট এন্ডের ভিতরে আরেকটা ইয়া নেই, ফ্রন্ট এন্ডের ভিতরে আরেকটা ফোল্ডার নেই, সেটা হচ্ছে পেজেস। ফ্রন্ট এন্ডের ভিতরে দেখেন আমি কিন্তু একটা স্ট্রাকচার্ড ওয়েতে কিন্তু সবগুলো নিচ্ছি, যাতে বোঝা যায়, আমি যাতে পরবর্তী এগুলো নিয়ে কাজ করতে পারি। ফ্রন্ট এন্ডের ভিতরে আমি একটা পেজ নিলাম, নিউ ফোল্ডার, সেটা হচ্ছে পেজেস। তাহলে প্রথমে নাম দিই হোম পেজ, নিউ ফাইল হোম ডট ব্লেড ডট পিএসপি,
home.blade.php। এখন এই হোম পেজের মধ্যে কি থাকবে? হোম পেজের মধ্যে আমাদের সবই থাকবে, এই সবগুলা থাকবে, তাই না? সব কিন্তু থাকবে। তাহলে হোম পেজ কি মাস্টারকে নিবে, কিন্তু কথা হইলো যে মাস্টারকে নিবে যে এই কন্টেন্টগুলো কোথায় থাকবে? হোম পেজে থাকবে। যে সেকশন থেকে যা আছে, মানে এর ভিতরে যত কন্টেন্ট আছে সবগুলা কোথায় থাকবে? হোম পেজে থাকবে। তাহলে সবগুলা কপি করি, শুধুমাত্র ফুটার ছাড়া। ফুটার কোথায়? এই জায়গায়, এই যে মেইন থেকে এই যে সব আছে সব কপি করে আমি হোমে রাখবো। হোম 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 কোথায়? এই যে তুমি পর্যন্ত Ctrl+X দিয়ে কপি করলাম, শেষ। তাহলে আমাদের মাস্টারের মধ্যে কোড নাই না, কোড বলতেই নাই। আচ্ছা, এখন আমাদের হোমের মধ্যে কি থাকবে? হোমের মধ্যে থাকবে হচ্ছে শিলা মমতাজ। এটা কে চিনেন? আচ্ছা দেখেন, তাহলে জিজ্ঞেস করবে। হ্যাঁ, যে home.blade.php এর ভিতরে আমাদের হচ্ছে যে এগুলো থাকবে। home.blade.php এর ভিতরে থাকবে কি কোনগুলো? আমাদের যে এই মাস্টারের ভিতরে যে কন্টেন্টগুলো আছে, এগুলো থাকবে, এই যে এগুলো। ঠিক আছে? তো এই কন্টেন্টগুলো তো এখন এই কন্টেন্টগুলো কি থাকবে? একটা yield একটা মেথড থাকবে, yield। আপনাদের মনে বুঝাইছিলাম আমি এগুলো কন্টেন্ট। জি ভাই, এখন এখানে যদি ইএল দেই তাহলে এখানে কি দিতে হবে বলেন তো? সেকশন না? তাহলে এগুলো কোথায় থাকবে? সেকশনের মধ্যে, সেকশন কন্টেন্টের ভিতরে, সেকশন কন্টেন্ট। আর এটাকে সেকশন কন্টেন্টটা কোথায় শেষ হবে? একদম সবার শেষে, একদম সবার। এগুলা কিন্তু আপনাদের বুঝাইছি, এই যে এন্ড সেকশন। আর হোমটা কাকে নিবে, কাকে এক্সটেন্স করবে? মাস্টারকে। তাহলে আমাকে এখানে লিখতে হবে @extends কাকে এক্সটেন্স করবে? মাস্টার কোথায় আছে? ফ্রন্ট এন্ডের ভিতরে, লেআউটস এর ভিতরে মাস্টার। দেখেন, ফ্রন্ট এন্ড, লেআউটস, তার ভিতরে কি বুঝছেন? সিম্পল। আমি এখানে ইএল কন্টেন্ট দিছি, আর এখানে দিব সেকশন কন্টেন্ট। আর কন্টেন্টগুলো কোথায় রাখবো? এই কন্টেন্টের ভিতরে রাখবো। আর এখানে হবে এক্সটেন্স। ফ্রন্ট এন্ড, লেআউটস, মাস্টারকে কে এক্সটেন্স করবে? হোমটা কাকে এক্সটেন্স করবে? মাস্টারকে এক্সটেন্স করবে, বাস, আর কিছু না। এখন আমরা যদি web.php তে গিয়া এখন ফন্ট এন্ড, লেআউটস, মাস্টারকে নিয়া ফন্ট এন্ড, পেজেস আর কাকে? হোম। এটাকে দেখি এখন রান করা হয় কিনা। আমাদের কিন্তু এখন কন্টেন্ট আসবে কোথা থেকে? হোম থেকে আসবে। দেখি, এই দেখেন সব কিছু চলে আসছে, স্লাইডার, কন্টেন্ট। এটা কিন্তু হোম পেজ, নট মাস্টার। এতটুকু পর্যন্ত কে বুঝছেন? আমার মনে হয় শুধু একজন বুঝছে, আর বাকিরা মনে হয় তাকাই দিচ্ছে। আপনাদের তো এগুলো দেখাইছি না কোন? হাবিবুল্লাহ ভাই, জি ভাই, দেখাইছেন জি স্যার, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলার নাম হবে ফ্রন্ট এন্ড, তার ভিতর হচ্ছে একটা ফ্রন্ট এন্ড একটা ফোল্ডার থাকবে। ফ্রন্ট এন্ডের যে কন্ট্রোলারগুলো, এগুলো ফ্রন্ট এন্ড ফোল্ডারে থাকবে। মানে দ্যাট মিনস কন্ট্রোলার্স এর ভিতরে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার থাকবে। ওই ফোল্ডারের ভিতরে আমার হচ্ছে কন্ট্রোলারের যে ফোল্ডার ইয়াগুলো আছে এগুলো থাকবে। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার থাকবে। হ্যাঁ, তার ভিতরে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার, তার ভিতরে হচ্ছে একটা কন্ট্রোলার থাকবে। কন্ট্রোলার নাম দিচ্ছি হচ্ছে পেজেস কন্ট্রোলার। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, ফোল্ডার হচ্ছে ফ্রন্ট এন্ড, তার ভিতরে কন্ট্রোলার হচ্ছে পেজেস কন্ট্রোলার। এটা লিখে যখন আমি এন্টার দিব তখন আমাকে একটা যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। দ্যাট মিনস আমাদের এই জায়গার মধ্যে, আমাদের প্রজেক্টের ভিতরে এই যে অ্যাপের ভিতরে কি HTTP, তার ভিতরে কন্ট্রোলারের ভিতরে ফ্রন্ট এন্ড, তার ভিতরে হচ্ছে পেজেস কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার বানিয়ে দিছে।
সবাই এটা করেন। এই যে কমান্ডটা ইউজ স্যার করেন, আমি কোডটা একটা চ্যাট বক্সে লিখে দিন। এই যে চ্যাট বক্স দিয়ে দিলাম। পিএইচপি একসাথে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার ফ্রন্ট এন্ড পেজেস কন্ট্রোলার, এটা ঠিক আছে, এক লাইনে কিন্তু। কি করছি দেখেন, আমি একটা ফাংশন নিয়েছি পাবলিক ফাংশন ইন্ডেক্স, রিটার্ন করছি ভিউ ফ্রন্ট এন্ড, তার ভিতরে পেজেস, তার ভিতরে হোম, বাস। এখন এই ফাংশনটাকে কল করবো কোত্থেকে, কথা বলেন। আপনারা কি বোবা? তাহলে আমি আর এভাবে রাউট লিখবো না, আমি এখন লিখবো হচ্ছে, আপনারা কি বোবা নাকি? দেখেন আমি যখন এখানে স্ল্যাশ দিব, হ্যাঁ আমাদের এখানে হচ্ছে ইউজ করব। তো আমাদের কন্ট্রোলার নাম কি, আমাদের কন্ট্রোলারটা হচ্ছে কি কন্ট্রোলার, পেজেস কন্ট্রোলার, মাথায় রাখতে হবে। পেজেস কন্ট্রোলার এটা কি একটা ক্লাস, তার ভিতরে কোন ফাংশনটা কাজ করবে, ইন্ডেক্স ফাংশন কাজ করবে। আর এই জায়গার মধ্যে আমাদের ইউজ করতে হবে, ইউজ কাকে করব, পেজেস কন্ট্রোলারকে, তাই না? পেজেস কন্ট্রোলার এটা কোথায় আছে, এই দেখেন এটা লোকেশনটাকে বলে দিতে হবে। পেজেস কন্ট্রোলার কোথায় আছে, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারস ফ্রন্ট এন্ড, এই যে ফ্রন্ট এন্ডের ভিতরে আছে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারস ফ্রন্ট এন্ড। তাহলে আমাকে এভাবে আর লেখা লাগবে না। ঠিক আছে, এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি তাহলে তো আগের মতোই কাজ করবে নাকি, আগের মতো কাজ করার কথা। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড রাউট, আমি কি করছি, কোথায় বলেছে কোন তো, এই যে এখানে সেমিকোলন। এবার দেখি, এই যে ঠিক মতো কাজ করতেছে। তাহলে সবাই এটা করেন। তাহলে আমরা কি করলাম, এই যে জায়গার মধ্যে হচ্ছে যে ফ্রন্ট এন্ড, আমরা পেজেস কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার বানাইছিলাম, আর এই জায়গার মধ্যে একটা ফাংশন বানাইছি, রিটার্ন করছি ভিউকে ফ্রন্ট এন্ড পেজেস হোম, বাস এটুকু। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের ইয়াটা দেখি, আউটপুটটা দেখি। এই হচ্ছে আমাদের আউটপুট, এই হচ্ছে আমাদের আউটপুট। আর এখানে অ্যাবাউট আস নামে এখানে একটা ইয়া আছে, টিম আছে, টেস্ট ইউনিয়ন আছে, ঠিক আছে। এখানে আমাদের এই যে ড্রপ ডাউন এতগুলা, তো আমাদের টাইম নেই এখন, এতগুলা পেজ তো আমরা জেনারেট করতে পারবো না। আমরা এখান থেকে শুধু অ্যাবাউট আসটা রাখবো, আর সার্ভিসেস থাকবে। আচ্ছা, সার্ভিসেসের মধ্যে যখন ক্লিক করব তখন কোথায় যাবে, সার্ভিসেস ফোল্ডার, এই সার্ভিসেসের পেজে যাবে। যখন আমি পোর্টফোলিওতে ক্লিক করব তখন পোর্টফোলিওর পেজে যাবে। যখন আমি প্রাইসিং এ ক্লিক করব তখন প্রাইসিং এর পেজে যাবে। প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা কি থাকবে, লিঙ্ক থাকবে। যদিও এখানে আমাদের যে portfolio.html এই নামে আমাদের কোনো লিঙ্ক নেই, এখন ক্লিক করলে কিন্তু যাচ্ছে না। আচ্ছা, তো আমি এটা হচ্ছে হোম পেজ, হোম পেজে দিলে কি হচ্ছে, index.html, এটাকেও আমরা চেঞ্জ করব, আচ্ছা, তো আমাদের কি কি ইয়া থাকবে, আমাদের কি কি মেনু থাকতে পারে। আচ্ছা, আমরা একটু দেখি, একটু ইয়া করি। আমাদের হচ্ছে ধরেন হোম নামে একটা মেনু আছে, তারপর অ্যাবাউট আস নামে একটা মেনু আছে, সার্ভিসেস আছে, পোর্টফোলিও আছে, আর প্রাইসিং লাগবে না, পোর্টফোলিও। আচ্ছা, আপাতত হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্ট এগুলা রাখি, আর এগুলো আমরা ডিলিট করে দিব। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, তারপর হচ্ছে ব্লগ আর কন্ট্যাক্ট, আর বাকিগুলো ডিলিট করে দিই আমরা এখান থেকে। তো আমাদের হোমে যাই, হোমে না, আমাদের কোথায় যেতে হবে, মাস্টারে, তাই না? ফ্রন্ট ইয়াতে রিসোর্সের ভিতরে হচ্ছে, আচ্ছা, আর মাইক্রোফোন অন করা আছে, অফ রাখেন। এখানে আমাদের হচ্ছে হেডারের ভিতরে, তাই না? হেডারের ভিতরে দেখেন এই যে ড্রপ ডাউন আছে, হেডার, হোম আছে, এই যে এলআই আছে, অ্যাবাউট, ঠিক আছে। তো এটাকে আমরা অ্যাবাউট আস বানাই ফেলবো, এটা আমাদের লাগবে না।
এই ড্রপ ডাউন আমাদের লাগবে না, আমরা এটাকে কি বানিয়ে ফেলবো, অ্যাবাউট আস। আচ্ছা, তাহলে এখানে দিয়ে দিই হচ্ছে অ্যাবাউট আস। আর এখানে আমরা ক্লাস ড্রপ ডাউন দিচ্ছি না। তারপর সার্ভিসেস ডট এইচটিএমএল, পোর্টফোলিও লাগবে না, প্রাইসিং লাগবে না। ওকে, তাহলে আমরা আমাদের কি থাকবে, মেনু হোম থাকবে, অ্যাবাউট আস থাকবে, সার্ভিসেস থাকবে, ব্লগ থাকবে, কন্ট্যাক্ট থাকবে, এইগুলো থাকবে আমাদের, এগুলো থাকবে। তো এই হচ্ছে আমাদের, আর মাস্টারের মধ্যে কোনগুলো থাকবে? হ্যাঁ মাস্টারের মধ্যে মাস্টারের মধ্যে আরগুলো ঠিক থাকবো না কি থাকবো? বুঝি না। মাস্টারের ভিতরে কি কি থাকবে? মাস্টারের ভিতরে তো কিছুই নাই, মাস্টার তো আসছে কোথেকে, মাস্টার তো আসছে হেডার থেকে, ফুটার থেকে, আর কন্টেন্ট থেকে। মাস্টারের ভিতরে তো সব লিঙ্কগুলা কিছু আছে, মাস্টারে তো কিছু চেঞ্জ করতে হবে না। আপনি জাস্ট হোম কি কি রাখবেন, হেডার থেকে চেঞ্জ করেন। হেডার থেকে কি চাই আমি, হোম চাই, অ্যাবাউট আস, সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্ট, এগুলো বুঝছেন? এই যে হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্ট। ঠিক আছে, এখন আমাদের অ্যাবাউট আসে যখন ক্লিক করব তখন আমাকে কোথায় নিয়ে যাবে, অ্যাবাউট আস পেজে নিয়ে যাবে। তো অ্যাবাউট আস নামে তো আমাদের কোনো পেজ নাই, আছে কি? আচ্ছা, নাই। তো আমাদের এখানে একটা লিঙ্ক বানাবো, যে অ্যাবাউট আসের ভিতরে আমরা এখানে লিঙ্ক বানাবো। তো ধরেন এটা আমাদের কোথায় নিয়ে যাবে, একটা লিঙ্কে নিয়ে যাবে। এটাকে রাউট নেম দিয়ে দিচ্ছি, রাউট কোথায় নিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের ভিতরে আমাকে কোথায় নিয়ে যাবে, অ্যাবাউটে নিয়ে যাবে, অ্যাবাউট আস। ফ্রন্ট এন্ড অ্যাবাউট আস নামে আমাদের একটা রাউট থাকবে, ওই রাউটে আমাদেরকে নিয়ে যাবে। যখন আমি অ্যাবাউট আসে ক্লিক করব তখন আমাকে ওই রাউটে নিয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এই জায়গার মধ্যে কিন্তু কোনো ফ্রন্ট এন্ড অ্যাবাউট আস নামে কোনো রাউট নাই। আচ্ছা, আমরা এটা কাজ করতে পারি, এটার একটা রাউট নেম দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডট হোম, হোমের জন্য ফ্রন্ট এন্ড ডট হোম। আচ্ছা, আর এই জায়গার মধ্যে আমরা বলে দিতে পারি যে এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড রাউটস, যেভাবে আমরা কমেন্ট করে বলে দিতে পারি ফ্রন্ট এন্ড রাউটস। বাস, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড রাউটস। আচ্ছা, এখানে আমরা করে দিই, বলি যে ফ্রন্ট এন্ড রাউটস এন্ড, ফ্রন্ট এন্ড রাউটস স্টার্ট, ফ্রন্ট এন্ড রাউট এন্ডস। আচ্ছা, আর এই ফ্রন্ট এন্ড রাউটস এর ভিতরে কিন্তু আমাদের অনেকগুলা রাউটস থাকবে, সবগুলাকে আমরা একটা গ্রুপ ওয়াইজ বানাতে পারি। কিভাবে, মানে ফ্রন্ট এন্ড রাউটের ভিতরে রাউটগুলোকে আমরা গ্রুপ ওয়াইজ রাখতে পারি। তো সেটা হচ্ছে আমরা প্রিফিক্সের মাধ্যমে, দেখেন আমি কিভাবে লিখি, প্রিফিক্স, যেমন আপনাদের দেখাইনি আমি, এখানে দিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ড, এখানে হচ্ছে আমাদের গ্রুপ হবে ফাংশন। দ্যাট মিনস আমাদের যতগুলো ফ্রন্ট এন্ডের রাউটস আছে সবগুলাকে আমরা কোথায় রাখবো, এখানে রাখবো, একটা গ্রুপ ওয়াইজ রাখতেছি। এই যে ফ্রন্ট এন্ড, এই যে এটা। দ্যাট মিনস আমি যদি এখন ফ্রন্ট এন্ড স্ল্যাশ দেই তাহলে এই রাউটটা কাজ করবে। প্রিফিক্স মানে কি, আগে না প্রিফিক্স সাফিক্স পড়ছি না আমরা ছোট ক্লাসে, প্রিফিক্স শব্দের অর্থ কি, এই যে ফ্রন্ট এন্ড যখন স্ল্যাশ দিব তখন আমাদের এই রাউটটা কাজ করবে। দেখেন তো, আমি যখন স্ল্যাশ দিচ্ছি তখন কিন্তু কাজ করবে না, বলবে নট ফাউন্ড। বাট যখন আমি দিচ্ছি ফ্রন্ট এন্ড তার ভিতরে স্ল্যাশ, ফ্রন্ট এন্ড স্ল্যাশ, ফ্রন্ট এন্ড বানানো হয়েছে, front end slash was not found on the server, route prefix the requested resource। আচ্ছা, এখানে আমাদের
স্ল্যাশ কি আছে স্ল্যাশ ফ্রন্ট এন্ড স্ল্যাশ ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার। আচ্ছা আমি হোম দিয়ে দিই, ফ্রন্ট এন্ড স্ল্যাশ হোম দিয়ে দেখি এটা আসে কিনা। ফ্রন্ট এন্ড অ্যাবাউট আস নট ডিফাইন্ড। আচ্ছা ফ্রন্ট এন্ড অ্যাবাউট আস, আমরা এখানে ফ্রন্ট এন্ড অ্যাবাউট আস ডিক্লেয়ার করছিলাম তাই না, কোথায় হেডারে, এটাকে আপাতত বাদ দিয়ে দিই। আচ্ছা অথবা আমরা একটা কাজ করতে পারি যে কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল শিফট ডি কন্ট্রোল শিফট ডি আর এখানে হবে আমাদের অ্যাবাউট, এখানে হবে আমাদের ফ্রন্টেন্ড ডট অ্যাবাউট আস। এই জায়গার মধ্যে আমরা ফ্রন্ট এন্ড ইউজ করি, কারণ যেহেতু আমরা এই হেডারের ভিতরে কি ইউজ করছি, ফ্রন্ট এন্ড ইউজ করছি, তাই আমরা এখানে রাউটের নেম এই যে ফ্রন্ট এন্ড হোম ফ্রন্ট এন্ড অ্যাবাউট আস দিলাম। আচ্ছা এবার দেখি আসে কিনা। যখন আমি হোম দিচ্ছি ফ্রন্ট এন্ড ডট অ্যাবাউট আস নট ডিফাইন্ড, ফ্রন্ট এন্ড ডট অ্যাবাউট আস নট ডিফাইন্ড। আচ্ছা অ্যাপটা ছোট হাতের হবে, এই যে চলে আসছে এই যে হোম। ফ্রন্ট এন্ডের ভিতরে যখন হোমে যাব তখন আমাদের হোম পেজ আসবে, আর যখন আমরা ফ্রন্ট এন্ডের ভিতরে অ্যাবাউটে যাব তখন আমাদের অ্যাবাউট পেজ আসবে। মানে দ্যাট মিনস আমি এটার আগে ফ্রন্ট এন্ড লাগাই দিচ্ছি, তাহলে ফ্রন্ট এন্ড স্ল্যাশ হোম দিলে এটা আসবে, আর ফ্রন্ট এন্ড স্ল্যাশ অ্যাবাউট দিলে কি আসবে, এই পেজটা আসবে। গ্রুপ করে দিছি, ঠিক আছে, মানে ফ্রন্ট এন্ডের জন্য একটা গ্রুপ বানাইলাম, তারপর ব্যাক এন্ডের জন্য একটা গ্রুপ বানাবো, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে গ্রুপ ওয়াইজ রাখলে আমার জন্য সুবিধা হয় আর কি, ঠিক আছে। আর একজন ডেভেলপার এভাবে